হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সেন্টেন্স ন্যারেশনের অ্যাসার্টিভ পার্ট নিয়ে কথা বলবো এবং অ্যাসার্টিভের যে এক্সেপশনাল যে পার্টটুকু আছে, মানে কয়েকটা এক্সেপশনাল রুল আছে, সেই রুলগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। চলো আমরা শুরু করতে পারি। আচ্ছা দেখো, রিসালা সেইজ আই অ্যাম ইল। আর রিসালা বললো, তোমরা নিশ্চয় জানো এটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। আর এই যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে সাবজেক্ট যে আছে আমি সেটাকে যেভাবে আছে এভাবে রেখে দিলাম রিসালা, রিপোর্টিং ভার্বটাও আমি রেখে দিলাম রিসালা সেড। এরপরে তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্সে যে ইনভার্টেড কমা উঠে আমরা কি বসাইতে হয়, দ্যাট বসাইতে হলে। তাহলে রিসালা সেইজ দ্যাট। এরপর দেখো আই হচ্ছে কোন পার্সন, ফার্স্ট পার্সন। আর ফার্স্ট পার্সন সে পরিবর্তন হবে কি অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে রিসালা, তাহলে রিসালা সেইজ দ্যাট। এরপর রিসালাকে আমরা একটা প্রোনাউন দিয়ে কি করব, রিপ্লেস করব। আমরা জানি রিসালা একটা মেয়ে, সো তাকে আমরা শি দিয়ে রিপ্লেস করব। আচ্ছা, এরপর তোমরা জানো যে ডিরেক্ট স্পিচে যদি সিম্পল প্রেজেন্ট হয়, ডিরেক্ট স্পিচে যদি সিম্পল প্রেজেন্ট হয়, ইনডিরেক্ট করার সময় সেটাকে আমরা সিম্পল ফার্স্টে নিয়ে যাই নরমালি। কিন্তু দেখো এই ক্ষেত্রে আমরা এটাকে সিম্পল ফার্স্টে নিতে পারবো না। কেন নিতে পারবো না, এবার তোমরা সেই ব্যাখ্যাটুকু শোনো। যদি তোমার ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা সিম্পল প্রেজেন্ট হয়, তাহলে ইনডিরেক্ট স্পিচ করার সময় তার টেন্সগত কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এটা হওয়ার কথা ছিল শি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, কিন্তু আমরা কি লিখেছি, শি ইজ ইল। কেন টেন্সের পরিবর্তন করি নাই, এই যে আমার রিপোর্টিং ভার্বটা যখনই তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স হবে তখন সেক্ষেত্রে আমরা টেন্সগত পরিবর্তন করব না। তাহলে যদি আমি আরেকবার বলি, তোমার ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সেক্ষেত্রে ইনডিরেক্ট করার সময় তার টেন্সগত যে পরিবর্তন অর্থাৎ সিম্পল পাস্টে যে নেওয়ার যে কথা থাকে সেটা আমরা করব না। আচ্ছা দেখো, রিসালা উইল সে, তাহলে এটা হলো আমার সাবজেক্ট। উইল সে এটা হলো আমার কি, রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। এটা হলো আমার রিপোর্টিং ভার্ব। তাহলে এটা যখন আমি ইনডিরেক্ট করব, রিসালা উইল সে, ইনভার্টেড কমা উঠে আমি আবার কি বসাবো, দ্যাট বসাবো। এরপর দেখো আই হচ্ছে কোন পার্সন, ফার্স্ট পার্সন। আমরা জানি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন হয় সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে সাবজেক্টকে রিসালা, রিসালাকে আমি একটা প্রোনাউন দিয়ে কি করব, রিপ্লেস করব। তাহলে রিসালার প্রোনাউনটা কি হবে, শি হবে। এরপর দেখো আই হ্যাভ নো মানি, এটা কি সিম্পল প্রেজেন্ট। তাহলে আমরা একটু আগে জেনেছি যদি সিম্পল প্রেজেন্ট হয় সেটাকে আমরা নরমালি সিম্পল পাস্টে নিয়ে যাই, কিন্তু এক্ষেত্রে দেখো আমরা সিম্পল পাস্টে নিই না, এটাকে আমরা সিম্পল প্রেজেন্টেই রেখে দিয়েছি, শি হ্যাজ নো মানি। কেন নিই নাই, কারণ হচ্ছে যদি রিপোর্টিং ভার্বটা সিম্পল ফিউচার হয় কিংবা ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে ইনডিরেক্ট স্পিচে তার টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা আরেকটা রুল, এক্সেপশনাল রুল আমরা জানলাম যে যদি রিপোর্টিং ভার্বটা সিম্পল ফিউচার থাকে কিংবা ফিউচার ইনডিফিনিট হয়, সেক্ষেত্রে ইনডিরেক্ট করার সময় আমরা তার টেন্সগত কোনো পরিবর্তন করব না। এরপর দেখো, হিমেল স্যার বললেন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে কি করে, ঘুরে। তাহলে আমি প্রথমে সাবজেক্টটা লিখে ফেলবো, রিপোর্টিং ভার্ব হিসেবে সেইড আছে, সেইডটা আমি লিখলাম। এরপর দেখো ইনভার্টেড কমা উঠে আমরা কি বসালাম, দ্যাট বসালাম। এরপর দেখো আমার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কে, দ্য আর্থ। আর দ্য আর্থ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলারে কোনো পরিবর্তন হয় না, সেটা ঠিক যেভাবে আছে ওইভাবে রেখে দিতে হয়। তো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে এখানেও আমরা টেন্সগত কোনো পরিবর্তন করি নাই। তাহলে এখানেও টেন্সগত পরিবর্তন না করার কারণ হচ্ছে যদি তোমার ডিরেক্ট স্পিচের এটা চিরন্তন সত্য হয়, সেক্ষেত্রে আমরা কোনো ধরনের পরিবর্তন করব না। তাহলে হিমেল স্যার সেইড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা টেন্সগত কোনো পরিবর্তন আমরা করব না। এরপর দেখো রিসালা সেইড, রিসালা বললো আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে 1 ঘন্টা করে হাঁটি। তাহলে এটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্বটা যেভাবে আছে আমি এভাবে রেখে দিলাম, ইনভার্টেড কমা উঠে আমি কি বসালাম, দ্যাট বসালাম। এরপর দেখো আই, সে হচ্ছে ফার্স্ট পারসন, ফলো করবে কাকে, সাবজেক্টকে। তাহলে রিসালার রিপ্লেসমেন্ট কি হবে, শি হবে। শি ওয়ার্কস ফর অ্যান আওয়ার এভরি মর্নিং, তাহলে আই ওয়ার্ক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং এটাও সিম্পল প্রেজেন্টে ছিল, শি ওয়ার্কস ফর অ্যান আওয়ার এভরি মর্নিং এটাও সিম্পল প্রেজেন্ট। অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে আমরা টেন্সগত কোনো পরিবর্তন করিনি। কেন করিনি, কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার একটা কি, প্রতিদিনের কাজ, প্রতিদিনের অভ্যাস। তাহলে যে কাজগুলো আমরা প্রতিদিন করি, প্রতিদিনের অভ্যাস, সেই কাজগুলোর ক্ষেত্রেও আমরা ইনডিরেক্ট স্পিচে টেন্সগত কোনো পরিবর্তন করব না। এরপর দেখো আরেকটা এক্সেপশনাল রুল, আমরা এই রুলটা দিয়ে আমরা এক্সেপশনাল পার্টটা শেষ করব। সেটা হলো মাই ফাদার সেড, আমার আব্বু বললেন উই আর মর্টাল, আমরা হচ্ছে কি, মরণশীল। তাহলে মাই ফাদার সেড রিপোর্টিং ভার্বটা ঠিক যেভাবে আছে সেভাবে বসাই ফেললাম। এরপরে তোমরা জানো আমরা আগের আলোচনা করতে করেছিলাম যে
ইনভার্টেড কমা উঠে আমাদেরকে কি বসাতে হয়, দ্যাট বসাতে। এখন দেখো উই হচ্ছে কোন পারসন, ফার্স্ট পারসন, তাহলে সে ফলো করার কথা মাই ফাদার, অর্থাৎ সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করার কথা। কিন্তু দেখো আমরা এখানে কিন্তু উই এর কোনো পরিবর্তন করিনি। কেন করিনি বলো তো? এই রুলটা এবার সবাই একটু বুঝো। উই দ্বারা যদি পুরো মানব জাতিকে বোঝানো হয় তাহলে সেটার কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। আই রিপিট, উই দ্বারা যদি কোনো মানব জাতিকে বোঝানো হয় সেক্ষেত্রেও আমরা তার কোনো ধরনের পরিবর্তন করব না। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে আমরা যে সকল রুলগুলো ফলো করি সেই রুলগুলোর থেকে বাহিরে যে এক্সেপশনাল একটা পার্ট আছে, সেই এক্সেপশনাল পার্টটা হলো রিপোর্টিং ভার্বটা যদি সিম্পল প্রেজেন্ট হয়, রিপোর্টিং ভার্বটা যদি ফিউচার ইনডিফিনিট হয় এবং সেটা যদি চিরন্তন সত্য এবং অভ্যাসগত কর্ম হয় সেক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচে আমরা তার টেন্সগত কোনো পরিবর্তন করব না। এবং শেষ দিকে আমরা জানলাম উই দ্বারা যখন মানব জাতিকে বোঝানো হবে সেক্ষেত্রে ফার্স্ট পারসন যে তোমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করার কথা ছিল সেটাকে আমরা কোনো ধরনের পরিবর্তন করব না। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সেপশনাল পার্ট অফ ন্যারেশন, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের যে নিয়মগুলো থাকে গদবাঁধা, সেই নিয়মের বাহিরে যে 4-5টা রুল আছে সেই রুলগুলো অনেক সময় আমাদের বিভিন্ন বৃত্তি পরীক্ষায় এবং কম্পিটিটিভ পরীক্ষায় এগুলো আসে। সো তোমরা এগুলা নিজেরা চেষ্টা করবা, চেষ্টা করলে আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবা। সো তোমাদের সবার জন্য শুভকামনা। সবাইকে আরো একবার সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।